আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্স। আজ আমি ভিডিওতে মাত্র 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আপনি যদি আপনার পার্টনার যদি আপনাকে ঠকায়, আপনাকে ইম্পর্টেন্স না দেয়, আপনাকে ঠকিয়ে এসে চলে গেছে, সে আপনাকে পাওয়ার জন্যে তড়পাবে। তাই আজকে ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর যে টিপসগুলো বলবো এগুলো ভীষণ পাওয়ারফুল। তাই ভিডিওটা পুরোটা দেখুন এবং পয়েন্টগুলোকে ভালো করে বুঝুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, ডু নট কোয়ারেলস অ্যান্ড ব্ল্যাকমেল। এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি এই পয়েন্টটি ফলো করেন তো সে আপনার জন্যে, আপনাকে পাওয়ার জন্যে তড়পাবে। এই পয়েন্টটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। ডোন্ট কোয়ারেলস অর্থাৎ আপনি তার সাথে কোনো ঝগড়া করবেন না। যেহেতু সে আপনাকে ছেড়ে দিয়েছে, আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, তাই জন্যে ন্যাচারালি আপনার ভীষণ রাগ হবে আর আপনি ভীষণ কষ্ট পাবেন। তাকে ছেড়ে আপনি থাকতে পারবেন না, ভীষণ রাগ হবে তার উপরে। তাই জন্য এই সময় অনেকেই এই ভুলটাই করে থাকে। সে কিন্তু মন থেকে তাকে ভালোবাসে, সে কিন্তু চায় সে ফিরে আসুক, কিন্তু যখন তার প্রিয় মানুষটা যাকে এত ভালোবাসে সে ছেড়ে চলে যায়, তখন সে নিজেকে আর সামলাতে পারে না। তখন তার মনের মধ্যে যা রাগ থাকে, যা কষ্ট থাকে, সব একেবারে উগড়ে দেয়। সে তার সাথে খুব উল্টোপাল্টা কথা বলে যে কেন তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, এতদিন আমার সঙ্গে ছিলে, আমি এত ভালোবেসেছি, তোমাকে কি না দিয়েছি তাও তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। খুব ইমোশনাল হয়ে পড়ে সে এবং নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে তার সাথে উল্টোপাল্টা কথা বলে এবং অনেকেই গালাগালিও পর্যন্ত দেয়। কিন্তু সে কিন্তু এটা চায় যে ও ফিরে আসুক, কিন্তু এই যে ঝগড়াঝাটি করার ফলে সে কি আপনার কাছে কখনো ফিরে আসবে? আপনার কি মনে হয়? আপনি তার সাথে অনেক ঝগড়াঝাটি করে নিলেন আর সে আপনার কাছে আবার ফিরে আসবে? এমনিতে তো সে আপনার প্রতি কিছু ব্যাপারে তার বিরক্ত ফিল হয়েছে, তাকে আপনার আর ভালো লাগে না বলেই তো সে আপনাকে ছেড়ে দিচ্ছে। আর তার উপরে যদি আপনি ঝগড়াঝাটি করেন, গালাগালি করেন, তাহলে সে কি আর ফিরে আসবে? তার ফিরে আসার হয়তো 70% চান্সটাকে আপনি পুরো একদম 0% করে দেবেন যখন আপনি তার সাথে গালাগালি ঝগড়াঝাটি করবেন সে চলে গেছে বলে। তাই ঝগড়াঝাটি কোনো কিছুই করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, আর ব্ল্যাকমেল করা যাবে না। অনেকেই এই জিনিসটা করে, চলে গেছে বলে যখন তার সাথে ভালো রিলেশন ছিল তখন কি করে, তখন হয়তো তার সাথে কাটানো অনেক ছবি আছে, তার কাছে অনেক ঘনিষ্ঠ ছবি আছে, অনেক কিছু ভিডিও আছে, তো তারা তখন কি করে, তাকে ব্ল্যাকমেল করতে থাকে যে তুমি যদি না আমার সাথে রিলেশনে থাকো, তুমি যদি অন্য কারোর সাথে রিলেশনে যাও, তাহলে তোমার এই ছবিগুলো বা এই ভিডিওগুলো আমি কিন্তু সবাই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবো। এইটাকে রেখে সে ব্ল্যাকমেল করে, বিভিন্নভাবে তাকে ভয় দেখায়। কিন্তু এই ব্ল্যাকমেল করা যাবে না। এই ব্ল্যাকমেলটা করলে হয়তো সে আপনার কাছে ফিরে আসবে, কারণ তারও তো একটা ভয় আছে, তারও তো একটা ফিউচার আছে। সে হয়তো আপনার কাছে ফিরে আসবে, কিন্তু সে কিন্তু আপনাকে ভালোবেসে ফিরে আসছে না, সে ভয়ে আপনার কাছে ফিরে আসছে। এই ব্ল্যাকমেলটা করার জন্যে তার ভিতরে আপনার প্রতি একটা ঘৃণা জন্মাবে, আর এই ঘৃণা কখনোই ভালোবাসতে পারে না মনে যদি ঘৃণা থাকে। তাই যদি আপনি চান আপনাকে ভালোবেসে এবং আপনার গুরুত্বটা সে বুঝে আপনার কাছে আসুক, তাহলে আপনি এই পয়েন্টটাকে ফলো করতে হবে। তার সাথে কোনো ঝগড়াঝাটি করতে পারবেন না, আর কোনো কিছু ব্ল্যাকমেল করে তাকে ভয় দেখাবেন না। এই পয়েন্টটা আপনি ফলো করবেন। আর একটা কাজ করবেন যেটা ভীষণ ইম্পর্টেন্স, সেটা হলো আপনি রেগে গিয়ে তাকে ব্লক করবেন না।
আপনি কি কোনোভাবেই তাকে ব্লক করবেন না। আপনি না কোনো ঝগড়াঝাটি করবেন না, না কোনো ব্ল্যাকমেল করবেন না। ঠিক আছে, আমাকে ছেড়ে দিয়ে যদি অন্য কারোর সাথে ভালো থাকতে পারো, ঠিক আছে, যেতে পারো, সে চলে যাক, তাকে ছেড়ে দিন, কিন্তু আপনি কোনো কিছু তার সাথে বলবেন না, একদম ঝগড়াঝাটি করবেন না। এটা হবে আপনার প্রথম কাজ। এবারে চাই নাম্বার টুতে যাওয়ার আগে একটা কথা বলি যে এই পয়েন্টগুলো কিন্তু আলাদা নয়, প্রত্যেকটা পয়েন্টের সাথে লিঙ্ক আছে। তাই একটা পয়েন্ট করার পরে আরেকটা পয়েন্ট করবেন, মানে যেই পয়েন্টটা করবো না আরেকটা ওই পয়েন্টটা করবো, কিন্তু কাজ হবে না। প্রত্যেকটা পয়েন্ট আপনি প্রথম পয়েন্টটা ফলো করার পরে এবারে আপনি সেকেন্ড পয়েন্টটা ফলো করবেন, না হলে কাজ হবে না। নাম্বার টুতে আছে কমপ্লিটলি সাইলেন্ট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। পুরোপুরি একদম আপনাকে সাইলেন্ট হয়ে যাবেন, মানে তাকে আপনি যেতে দিলেন, তার সাথে কোনো ঝগড়াঝাটি করলেন না, তাকে কোনো ব্লক করলেন না, তাকে ব্ল্যাকমেলও করলেন না, কোনো বিষয় নিয়ে তাকে ছেড়ে দিলেন। এরপরে আপনাকে কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে হবে এবং পুরোপুরি সাইলেন্ট হয়ে যেতে হবে। একদম তাকে ফোন করবেন না, তাকে মেসেজ করবেন না, কোনো কিছু করবেন না, একদম তাকে মেসেজের পর মেসেজ এইসব একদম করবেন না। আর একদম অদৃশ্য হয়ে যান, অনলাইনে আসবেন না, ফেসবুকের ডিপি স্ট্যাটাস সব কিছু আপনি রিমুভ করে দিন। মানে আপনাকে এমনভাবে থাকতে হবে যে কোনো হাওয়ার মাধ্যমে, বাতাসের মাধ্যমেও সে যেন আপনার খোঁজ না পায়। একদম পুরোপুরি গায়েব হয়ে যেতে হবে, একদম ডিসঅ্যাপিয়ার আর সাইলেন্ট। না ফোন, না মেসেজ, না দেখা করা, কোনো কিছু না। ও আমাকে ফোনও করছে না, ওকে দেখতেও পাচ্ছি না, কারোর মাধ্যমে খোঁজও নিতে পারছি না, বা ফেসবুকে দেখতে পাচ্ছি না, হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি না, ও গেল কোথায়। ও আপনাকে নিয়ে ভাবতে থাকবে। এটা যদি আপনি করেন, মানে প্রথমে আপনি তাকে কী করছেন, ঝগড়া করবেন না, তাকে রাগ দেখাবেন না, তার প্রতি কোনো ঘৃণা কোনো কিছুই দেখাবেন না। আর তারপর আপনি কমপ্লিটলি একদম সাইলেন্ট হয়ে যাচ্ছেন আর নিজেকে একদম গায়েব করে দিচ্ছেন। আর এই জিনিসটা করবেন, ফোন নাম্বারটা ব্লক করবেন না। তো এই দুটো পয়েন্ট যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ওর মনের মধ্যে আপনাকে নিয়ে ভাবনা শুরু হয়ে যাবে। সে আপনাকে নিয়ে অত্যাধিক ভাববে যে যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, মানে আমার পিছনে পড়ে থাকতো, কুকুরের মতো আমার পিছনে পড়ে থাকতো, আজ তার কী হয়ে গেল। সে একদম পুরোপুরি সাইলেন্ট হয়ে গেল, তাকে ফেসবুকে দেখা যায় না, হোয়াটসঅ্যাপে দেখা যায় না, সে স্ট্যাটাস এত স্ট্যাটাস দিত, গাদা স্ট্যাটাস দিত, দুঃখের, আমাকে না পাওয়ার এত যন্ত্রণাতে ছিল। হঠাৎ করে সে গায়েব হয়ে গেল এবং আমার সাথে কোনো ঝগড়াঝাটিও আর করলো না, একেবারে গায়েব হয়ে গেল, একদম সাইলেন্ট হয়ে গেল। তার মনের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে তোলপাড় হবে, সে আপনাকে নিয়ে প্রচুর ভাবতে থাকবে, সে কিছুতেই শান্তিভাবে থাকতে পারবে না। এটা এই দুটো পয়েন্ট ফলো করার পরে তার কিন্তু এটা হবে। এবারে আসি নাম্বার 3, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, নিট অপোজিট পারসন কোম্পানি। এই পয়েন্টে যদি আপনি এই দুটো পয়েন্ট ফলো করার পর এই পয়েন্টটা অ্যাপ্লাই করেন, তাহলে সে আর থাকতে পারবে না। এতক্ষণ তার মনের মধ্যে আপনাকে নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে, আর এই পয়েন্টটা অ্যাপ্লাই করার পর সে আর থাকতে পারবে না। সে চুম্বকের মতো আপনার কাছে চলে আসবে, থাকতেই পারবে না। এবারে এই পয়েন্টটাকে একটু আমি এক্সপ্লেন করি। নিট অপোজিট পারসন কোম্পানি মানে আপনি যদি মেয়ে হন তাহলে বয়ফ্রেন্ড, নিউ বয়ফ্রেন্ড, আর ছেলে হলে নিউ গার্লফ্রেন্ড। এবারে নিউ বয়ফ্রেন্ড নিউ গার্লফ্রেন্ড নাও হতে পারে, সেটা হতে পারে আপনার কোনো বোন, আপনার কোনো কাজিন, মানে আপনার রিলেটিভ কেউ হতে পারে। মানে এই যে নিউ বয়ফ্রেন্ড নিউ গার্লফ্রেন্ড, এটা শুধু তার সামনে, তার মনে হবে, তার সামনে প্রেজেন্ট করবেন। আপনি আপনার কোনো বন্ধুর সাথে বলে
তাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে এটা বলতে পারেন যে এমনভাবে তার সাথে ঘুরবেন যেন মনে হবে তার যে আপনি তার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড। যেহেতু আপনাদের 2 মাস কি 3 মাস আপনি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবেন, তো 2-3 মাস পরে আপনি সেই বন্ধুকে নিয়ে তার সামনে প্রেজেন্ট করবেন। মানে সরাসরি তার কাছে যাবেন না। ধরুন আপনি এটা জানেন সে কোথায় থাকে, তো তাকে নিয়ে তার সামনে হেঁটে যাবেন। তার দেখে এটা মনে হবে যে আপনি তার সাথে মানে নতুন রিলেশনে আবার যুক্ত হয়েছেন। জাস্ট তার সামনে হেঁটে যাবেন, কিংবা আপনি এটাও করতে পারেন, ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে ডিপি দেবেন, স্ট্যাটাস দেবেন। মানে তার মনের মধ্যে হবে যে আপনি নতুন কোনো রিলেশনে যাচ্ছেন কিংবা রিলেশনে গেছেন, আর সে যেন একটু সুন্দর হয়। তার মনের মধ্যে না জ্বলবে ভীষণ ভীষণ পরিমাণে, তার মনের মধ্যে সে ভীষণ পরিমাণে জ্বলন শুরু হয়ে যাবে। সে থাকতে পারবে না। যেহেতু যদি সে আপনাকে ভালোবেসে থাকে, কোনো দিনও যদি সে ভালোবেসে থাকে, তো সে সহ্য করতে পারবে না। এতক্ষণ এই দুটো স্টেপ ফলো করার পরে ওর মনের মধ্যে কিন্তু এমনিতেই আপনাকে নিয়ে তোলপাড় হচ্ছিল যে সাডেনলি আপনার কি হয়ে গেল। আর যখন আপনি এই 2-3 মাস পরে যখন হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে কিংবা একটা ছেলের সাথে ঘুরছেন, হ্যাঁ, আপনি ভীষণ খুশি আছেন, আপনি ছবি দেবেন তার সাথে ঘুরছেন, ভীষণ খুশি আছেন, এমনভাবে ছবিগুলো পোস্ট করবেন যে মনে হবে যে আপনার মধ্যে কোনো কষ্ট নেই, ভীষণ আনন্দে আছেন। আর সে আপনাকে সত্যি ভালোবাসলে সে এই জিনিসগুলো না সহ্য করতে পারবে না, কিছুতেই সে সহ্য করতে পারবে না, সে থাকতে পারবে না। সে আপনাকে ফোন করবেই করবে, সে অবশ্যই আপনাকে ফোন করবে এবং সে আপনার সাথে দেখা করবে, এবং আপনি কার সাথে ঘুরছেন না ঘুরছেন সে কিন্তু খোঁজ নেওয়া শুরু করে দেবে। অন্য কাউকে দিয়ে, তার বন্ধু কিংবা আপনার বন্ধুর মাধ্যমে সে কিন্তু খোঁজ নিতে থাকবে যে সে মেয়েটাকে কিংবা ওই ছেলেটাকে যার সাথে আপনি ঘুরছেন। তো আপনি কিন্তু সরাসরি প্রেম করবেন না, কিন্তু এমনভাবে তাকে পাওয়ার জন্য এই জিনিসটা করবেন। আর সে যখন ফিরে আসবে আপনার কাছে, সে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে, তখন আপনি পুরো ব্যাপারটা তাকে বুঝিয়ে দেবেন। আর যখন ফিরে আসবে তখন এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আর আগের মতো তাকে ভালোবাসা দেখাতে যাবেন না। ভালোবাসা দেখাবেন, ভালোবাসবেন, কিন্তু সব কিছু কন্ট্রোলের মধ্যে। অত্যাধিক কোনো কিছু করবেন না, মানে যাতে সে আপনাকে আবার ইগনোর করে। অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত কেয়ারিং এগুলো দেখাতে যাবেন না। সে যদি আপনাকে ভালোবেসে থাকে তাহলে এই 3টে পয়েন্ট যদি আপনি অ্যাপ্লাই করেন, সে কখনো আপনাকে ছেড়ে সে থাকতে পারবেই না। সে আপনার কাছে ফিরে আসবেই আসবে। আর যদি না ভালোবেসে থাকে তো বৃথা তার জন্য থাকা। যদি এই 3টে স্টেপ ফলো করেন তারপরেও যদি না আসে, তাহলে মনে করুন সে চলে গেছে, ভালো হয়েছে। সে আপনাকে ভালোবাসার জন্য আসেনি, আপনার জন্য অন্য কেউ আছে যে আপনাকে অনেক বেশি ভালোবাসবে। আর যদি ভালোবেসে থাকে তাহলে অবশ্যই ফিরে আসবে। তো এই 3টে পয়েন্টে আপনি অ্যাপ্লাই করুন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।